ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষু উন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু সহিত ভব ও ভবানীর সাক্ষাৎকার। শিব দুর্গার। শিব দুর্গা রহে তাহা ব্রাহ্মণের বেশে, মহাপ্রভু দেখি দোহার হইল উল্লাসে। 3 দিন ভিক্ষা দিল করি নিমন্ত্রণ, নিবৃতে বসি গুপ্ত বার্তা কহে 2 জন। তার সঙ্গে মহাপ্রভু করি ইষ্টগোষ্ঠী, আজ্ঞা লইয়া আইলা তবে পুরী কামকোষ্ঠী। দক্ষিণ ভারতে এইরকমভাবে সমস্ত জায়গার নাম। দক্ষিণ মথুরা আইলা কামকোষ্ঠী হইতে, তাহা দেখা হইল এক ব্রাহ্মণ সহিতে। সেই বিপ্র মহাপ্রভুকে কইল নিমন্ত্রণ, রামভক্ত সেই বিপ্র বিরক্ত মহাজন। রামভক্ত এক বিপ্রর সঙ্গে দেখা হলো, নিমন্ত্রণ করলেন। কৃতমালায় স্নান করি আইলা তার ঘরে, ভিক্ষা কি দিবেন বিপ্র পাক নাহি করে। রান্না করে না, কি ভিক্ষা দিবেন? মহাপ্রভু কহে তারে, শুনো মহাশয়, মধ্যাহ্ন হইল, কেনে পাক নাহি হয়। মধ্যাহ্ন টাইম হয়ে গেছে, পাক করো না কেন, রান্না করে না কেন? বিপ্র কহে, প্রভু মোর অরণ্যে বসতি, পাকের সামগ্রী বনে না মিলে সম্প্রতি। বন্য শাক ফলমূল আনিবে লক্ষণ, তবে সীতা করিবেন পাক প্রয়োজন। ব্রাহ্মণ রামভক্ত, তিনি বলছেন বনে সে অরণ্যে বসতি, আর সেখানে রান্না করা জিনিস কোথায় পাওয়া যাবে? সেখানে বন্য শাক ফলমূল আনিবে লক্ষণ, তবে সীতা করিবেন পাক প্রয়োজন। লক্ষণ সব আনবে, তবে সীতা রান্না করবে। তার উপাসনা শুনি প্রভু তুষ্ট হইলা, আস্তে ব্যস্তে সেই বিপ্র রন্ধন করিলা। মহাপ্রভু সন্তুষ্ট হলেন। তার যে উপাসনা, তার যে ভাবনা, সেটা মহাপ্রভু সন্তুষ্ট হলেন। এবারে রান্না শুরু হয়েছে। প্রভু ভিক্ষা কইল দিনের 3য় প্রহরে, নির্বিঘ্ন সেই বিপ্র উপবাস করে। প্রভু কয়ে, বিপ্র কাহে কর উপবাস, কেন এত দুঃখ, কেনে করো হুতাশ। তুমি উপবাস করছো কেন, এত দুঃখ করছো কেন, তোমার কি মনে দুঃখ? বিপ্র কহে, মোর জীবনে নাহি প্রয়োজন, অগ্নিজলে প্রবেশিয়া ছাড়িব জীবন। আমার এই জীবন ধারণ করার প্রয়োজন নেই, আমি আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। জগৎমাতা মহালক্ষ্মী সীতা ঠাকুরানী, রাক্ষসে পড়ছিল তারে ইহা কানে শুনি। জগতের মাতা সীতা দেবী, তাকে রাক্ষসে নিয়ে গেল, স্পর্শ করল। এইটা আমি যখন শুনতে পেয়েছি, এই শরীর ধরিবারে কবু না জুয়ায়, এই দুঃখে জলে দেহ প্রাণ নাহি যায়। এই দুঃখে আমার মনটা খুব খারাপ। দুঃখ হচ্ছে, শরীর জ্বলে যাচ্ছে দুঃখে, কিন্তু প্রাণ যাচ্ছে না। প্রভু কয়ে, এ ভাবনা না করিও আর, পণ্ডিত হইয়া মনে না করো বিচার। তুই পণ্ডিত, তুমি মনে মনে বিচার করছো না, এরকম ভাবনা চিন্তা করা তো তোমার দরকার নেই। ঈশ্বর প্রেয়সী সীতা চিদানন্দ মূর্তি, প্রাকৃত ইন্দ্রিয়ের তাহে দেখিতে নাই শক্তি। সীতা তো অপ্রাকৃত তত্ত্ব, ঈশ্বরের প্রেয়সী, চিত আনন্দ মূর্তি। প্রাকৃত ইন্দ্রিয় তারে দেখিতে নাই শক্তি। এই প্রাকৃত ইন্দ্রিয় দিয়ে তাকে দেখা যাবে না। স্পর্শিবার কার্য আছুক না পায় দর্শন,
সীতার আকৃতি মায়া হরিল রাবণ। ভগবানের শক্তিকে কেউ স্পর্শ করতে পারে না, দর্শনও পায় না। এটা রাবণ যেটা নিয়ে গেছে মায়া সীতা, প্রকৃত সীতা নয়। রাবণ আসিতেই সীতা অন্তর্ধান কইল, রাবণের আগে মায়া সীতা পাঠাইল। রাবণের আগে মায়া সীতা পাঠিয়ে দিয়েছেন। তাই রাবণ আসল সীতা দর্শন করতে পারে না, আর স্পর্শ তো দূরের কথা। অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর, বেদ পুরাণেতে এই কহে নিরন্তর। অপ্রাকৃত বস্তু এই প্রাকৃত ইন্দ্রিয় দিয়ে দেখা যায় না, বোঝা যায় না, এটা বেদ পুরাণেতে বলেছেন। বিশ্বাস করো তুমি আমার বচনে, পুনরপি কুভাবনা না করিয়া মনে। আমার কথা শুনো, কুচিন্তা কুভাবনা করো না। আসল ভগবানের যে শক্তি ভগবানের কাছে আছে, তাকে কেউ স্পর্শ করতে পারে না, কেউ দেখতে পারে না। প্রভুর বচনে বিপ্রের হইল বিশ্বাস, ভোজন করিল হইল জীবনের আশ। এবার একটু শান্তি পেলেন। তারে আশ্বাসিয়া প্রভু করিলা গমন, কৃতমালায় স্নান করি আইলা দুর্বসন। কৃতমালা বর্তমান বৈগাই বা ভাগ্যই নদীর একটি অববাহিকা। সুরুলি, বরাহ নদী, বট্টিল্য গুণ্ড এই ধারাত্রয় বৈগাই নদীতে আসিয়া পড়িয়াছে। দুর্বাসন দর্ভ শয়ন বা শ্রী রামচন্দ্রের মন্দির। রামনাথ হইতে 7 মাইল পূর্বে সমুদ্র উপকূলে অবস্থিত। তাহলে সেখানে মহাপ্রভু এলেন। দুর্বসনে রঘুনাথে কইল দর্শন, মহেন্দ্র শৈলে পরশুরামের কইল বন্দন। সেতুবন্ধে আসি কইল ধনুর্তীর্থের স্থান, রামেশ্বর দেখি তাহা করিল বিশ্রাম। সেতুবন্ধ, ধনুর্তীর্থ ও রামেশ্বর, 3টে জিনিস একসঙ্গে আছে। বিভীষণের প্রার্থনা মতে অযোধ্যায় প্রত্যাগমনের পূর্বে শ্রীরামচন্দ্র মতান্তরের লক্ষণ নিজ ধনুর কোটি দ্বারা সেতু ভঙ্গ করেন। এই ধনুষ্তীর্থ দর্শন করিলে পুনর্জন্ম হয় না। ধনুষ্তীর্থে স্নান করিলে অগ্নিষ্টমাদি যজ্ঞাপেক্ষা অধিক ফল লাভ হয়। রামই ঈশ্বর, যাহার এরূপ ভক্তাবতার শিবমূর্তি আছেন, সেই সেতুবন্ধে পম্বম দ্বীপস্থ সেতুবন্ধে রামেশ্বর শিবমূর্তি আছে। বিপ্র সভায় শুনে তাহা কুর্ম পুরাণ, তার মধ্যে আইলা প্রতিব্রতা উপাখ্যান। প্রতিব্রতা শিরোমণি জনক নন্দিনী, জগতের মাতা সীতা রামের গৃহিণী। রাবণ দেখিয়া সীতা লইল অগ্নি শরণ, রাবণ হইতে অগ্নি কইল সীতাকে আবরণ। মায়া সীতা রাবণ নিল শুনিয়া আখ্যানে, শুনি মহাপ্রভু হইল আনন্দিত মনে। সীতা লইয়া রাখিলেন পার্বতীর স্থানে, মায়া সীতা দিয়া অগ্নি বঞ্চিলা রাবণে। যখন রাবণ এসেছেন তখন অগ্নি শরণাগত হলেন, সীতাদেবী সীতাকে আবরণ করে রেখে দিলেন, মায়া সীতা রাবণের কাছে প্রেরণ করলেন। শুনি মায়া সীতা রাবণ নিল শুনিয়া আখ্যানে, শুনি মহাপ্রভু হইল আনন্দিত মনে।
সীতা লইয়া রাখিলেন পার্বতীর স্থানে, মায়া সীতা দিয়া অগ্নি বঞ্চিলা রাবণে। রঘুনাথ আসি যাবে রাবণে মারিল, অগ্নি পরীক্ষা দিতে সীতারে আনিল। তবে মায়া সীতা অগ্নি কইল অন্তর্ধান, সত্য সীতা আনি দিল রাম বিদ্যমান। রঘুনাথ আসি যাবে রাবণে মারিল, অগ্নি পরীক্ষা দিতে সীতারে আনিল। সেই যখন রাবণ কে বধ করে রামচন্দ্র সীতাকে উদ্ধার করে নিয়ে আসছেন, এবার অগ্নি পরীক্ষা দিতে হলো। তখন অগ্নি সেই মাছ থেকে নিয়ে আসল সীতাকে রামচন্দ্রের কাছে দিয়ে দিলেন। এসব সিদ্ধান্ত শুনি প্রভুর আনন্দ হইল, ব্রাহ্মণের স্থানে মাগি সেই পত্র নিল। নূতন পত্র লেখাইয়া পুস্তকে দেখা দেওয়াইল, প্রীতি লাগি পুরাতন পত্র মাগি নিল। পত্র লইয়া পুনঃ দক্ষিণ মথুরা আইলা, রামদাস বিপ্রে সেই পত্র আনি দিলা। রামদাস বিপ্রকে সেই পত্র এনে দিলেন। কেন সেই রামদাস যে মনে মনে দুঃখ পাচ্ছেন, আমার রামচন্দ্রের শক্তি ঘরণী সীতাদেবীকে নিয়ে চলে গেল রাবণ, মনে মনে দুঃখ পেয়েছিলেন। এবার সেই পত্রটা নিয়ে এসে দিলেন রামদাসকে। সীতয়া রাধিত বহ্নিশ্চয় সীতামজি জনত তাং জহার, দশগ্রীব সীতা বহ্নি পুরঙ্গতা। পরীক্ষা সময়ে বহ্নিং ছায়া সীতা বিবেশ সা, বহ্নি সীতাং সমানীয় তৎপুরস্তাদ নিনয়ত। সীতা কর্তৃক প্রার্থিত হইয়া অগ্নি ছায়া সীতা প্রস্তুত করিলেন। দশগ্রীব রাবণ সেই ছায়া সীতা হরণ করিয়াছিলেন। মূল সীতা বহ্নিপুরে রহিলেন, মানে অগ্নিপুর। রামচন্দ্র যখন পরীক্ষা করেন, ছায়া সীতা বহ্নির মধ্যে প্রবেশ করিলেন। অগ্নিদেব মূল সীতাকে আনিয়া রামচন্দ্রের নিকটে উপস্থিত করিলেন। পত্র পাইয়া বিপ্রের হইল আনন্দিত মন, প্রভু চরণে ধরি করে ক্রন্দন। কুর্ম পুরাণ গ্রন্থে নূতন পত্র লিখাইয়া রামদাসের প্রীতির জন্য যে পুরাতন পত্র মহাপ্রভু আনিয়াছিলেন, সেই পত্র পাইয়া বিপ্রের মন আনন্দিত হইল। বিপ্র কহে, তুমি সাক্ষাৎ শ্রী রঘুনন্দন, সন্ন্যাসীর বেশে মোরে দিলা দর্শন। তুমি সাক্ষাৎ রঘুনন্দন, মহাপ্রভুকে বলছেন বিপ্র যে তুমি আমাকে সন্ন্যাসী বেশে দর্শন দিলেন। মহাদুঃখ হইতে মোরে করিলা নিস্তার, আজি মোর ঘরে ভিক্ষা কর অঙ্গীকার। আমার প্রচুর দুঃখ ছিল, আমাকে উদ্ধার করেছে, দুঃখ থেকে নিস্তার দিল। আমার ঘরে আজকে প্রসাদের অঙ্গীকার করো। মনোদুঃখে ভালো ভিক্ষা না দিল সেই দিনে, মোর ভাগ্যে পুনরপি পাইনু দর্শনে। এত বলি সেই বিপ্র সুখে পাক কইল, উত্তম প্রকারে প্রভুকে ভিক্ষা করাইল। সেই রাত্রি তাহা রহি তারে কৃপা করি, পাণ্ড দেশে তাম্র পর্ণি গেলা গৌরহরি। তাম্রপর্ণি তিনে ভেলি নদীর বাম তটে অবস্থিত। ইহাকে পূর্ণই বলে। ইহার পশ্চিম ঘাট গিরি হইতে বাহির হইয়া বঙ্গোপসাগরে পড়িয়াছে। তাম্রপর্ণি স্নান করি তাম্রপর্ণি তীরে, নয় ত্রিপতি দেখি বুলে কৌতূহলে। নয় তিরুপতি, আলোবর তিরুনগরী। এই নগরটি তিনে ভ্যালি হইতে 17 মাইল দক্ষিণ পূর্বে। ইহার চতুর্দিকে 9টি শ্রীপতি অর্থাৎ বিষ্ণুর মন্দির বর্তমান। 9টি বিষ্ণু মন্দির আছে সেখানে। চিয়রতলা তীর্থে দেখি শ্রীরাম লক্ষ্মণ,
তিলকাঞ্চি আসি কইল শিব দর্শন। চিয়রতলা, কাহার মতে ছেরতলা, নগর কৈলের নিকট, ইহা শ্রীরাম লক্ষণের মন্দির। তিলকাঞ্চি শিব মন্দির, সম্ভবত ইহা তিনেভেরিনগর হইতে 30 মাইল উত্তর পূর্ব দিকে তেন কাশীকে উদ্দেশ্য করা হইয়াছে। গজেন্দ্র মোক্ষণ তীর্থে দেখি বিষ্ণুমূর্তি, পানাগড়ি তীর্থে আসি দেখিল সীতাপতি। চামটাপুরে আসি দেখি শ্রীরাম লক্ষণ, শ্রীবৈকুণ্ঠে আসি কইল বিষ্ণু দর্শন। দক্ষিণ ভারতে এইসব স্থান দর্শন করছেন মহাপ্রভু। মলয় পর্বতে কইল অগস্ত্য বন্দন, কন্যাকুমারী তাহা কইল দর্শন। আমলিতলায় দেখি শ্রীরাম গৌরহরি, মল্লার দেশেতে আইলা যথা ভট্টথারী। ভট্টথারী এটা আমাদের জানতে, ভট্টথারীটা কি? যাহাদিগকে চলিত ভাষায় কোনো কোনো দেশে ভাটওয়ারি বলে। ইহাদের ঘরদ্বার নাই, যেখানে যখন থাকে তথায় সিকরি অর্থাৎ সামান্য শিবিরে বাস করে। সামান্য শিবিরে বাস করে। সিকরি মানে সামান্য শিবির। ইহাদের বাইরে সন্ন্যাসীর বেশ, কিন্তু ব্যবসায় চর্য ও প্রতারণা। বাইরে ভট্টথারী, বাইরে সন্ন্যাসীর বেশ, কিন্তু ব্যবসায় চৌর্য ও প্রতারণা, মানে দস্যুবৃত্তি করা, প্রতারণা করা। ভট্টথারী দক্ষিণে, ওই যে আমাদের মহাপ্রভুর সঙ্গে যে গিয়েছিলেন কালাকৃষ্ণ দাস, এই ভট্টথারীর মধ্যে ঢুকে গেলেন, তারপরে তো মহাপ্রভু চুলের মুঠি ধরে টেনে নিয়ে গেলেন। সেই ভট্টথারী মানে ওখানে হচ্ছে অপসম্প্রদায়। বলছেন ইহাদের বাইরে সন্ন্যাসীর বেশ, কিন্তু ব্যবসায় চৌর্য ও প্রতারণা, মানে শিগগিরি অর্থাৎ যেখানে সেখানে শিবির তৈরি করে পড়ে থাকে। ইহারা অনেক স্ত্রীলোককে প্রতারণা করিয়া সংগ্রহ করত শিগগিরির মধ্যে রাখে। মেয়েদেরকে প্রতারণা করে, ছল চাতুরি করে, বুঝি বাজিয়ে এইবার শিবিরের মধ্যে নিয়ে এসে রাখে। এবং অপরাপর লোককে স্ত্রীলোক দেখাইয়া ভুলাইয়া আপনাদের দল বাড়াইয়া থাকে। স্ত্রীলোক দেখিয়ে দল বাড়ায়, মানে লোককে আসে বলে তোমাকে এখানে মেয়ে দেবো, তুমি থাকো এখানে, আমাদের সঙ্গে থাকো, এরকম লোক বাড়ায়। বঙ্গদেশে যেরূপ বেদের টোল, পশ্চিম ও দক্ষিণ ভারতে যেরূপ ভাটোয়ারির দিকের সিকরি, মানে এইগুলো বেশি ওই থাকে, মানে তাঁবু তৈরি করা থাকে, তাঁবুতে প্রতারণা করে মস্তানি করা আর কি, মস্তানি করা। তারপরে মেয়ে নিয়ে এসে তাঁবুতে রাখা, লোককে ধরে ধরে নিয়ে এসে ভুলিয়ে রাখা, এইসব ভট্টথারীর কারণ। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।